মানুষ যে কতটা নিষ্ঠুর হতে পারে শক্তিনগর জেলা হাসপাতালের এই ঘটনা না ঘটলে আমরা জানতেই পারতাম না। যা শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। কি সেই ঘটনা শুনুন তাহলে। নদিয়ার কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালের ভিতরেই এক মানসিক ভারসাম্যহীন মহিলা রোগীকে বেধড়ক মারধর করতে দেখা গিয়েছে এক হাসপাতাল কর্মীকে। গোটা ঘটনায় একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। ভিডিওতে দেখা যাচ্ছে যে হাসপাতালের একটি ওয়ার্ডে এক কর্মী মানসিক ভারসাম্যহীন ওই রোগীকে বেধড়ক মারধর করছেন। অভিযোগ, ওই রোগীকে চোর বলে অভিযুক্ত করে চলেছেন, বেধড়ক মারধর করে চলেছে। পরে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য নার্সরা এসে রোগীকে সরিয়ে নিয়ে যায়। তবে এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কোনো হাসপাতাল কর্মী এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। আক্রান্ত মহিলা একজন মানসিক ভারসাম্যহীন, তার নাম পরিচয় জানা যায়নি। তবে পরবর্তীতেই প্রশাসনিক মাধ্যমে তার নাম পরিচয় জানা গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের দ্বারস্থ হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। হলো একজন অজ্ঞাত পরিচয় মানুষকে, একজন ভদ্রমহিলাকে পুলিশের তরফ থেকে আমাদের কাছে ভর্তি করা হয়। রাস্তা থেকে ওনারা পেয়েছেন, তাকে ভর্তি করা হয়, তার চিকিৎসা চলছিল। এবার তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হতে পারেন। এখন আমরা ফাইনালি বিষয়টা বলছি না, আমাদের সাইকিয়াট্রিস্ট দেখেছেন। এবার উনি ওয়ার্ডে বিভিন্ন পেশেন্টকে, যারা ভর্তি থাকা পেশেন্ট, তাদেরকে কাউকে মারধর করেন, কারোর স্যালাইন ছেড়ে দেন, ইত্যাদি ইত্যাদি করেন। এই বিষয়টাতে কিছু বাড়ির লোক যারা ওখানে উপস্থিত ছিল, এবং তখন ভিজিটিং আওয়ার চলছিল, সেই ভিজিটিং আওয়ারের সময়ে বাড়ির লোকেরা ওনাকে কোনোভাবে রেজিস্ট করার বা অন্য কোনোভাবে ওনাকে হয়তো ধাক্কাধাক্কি করেন। সেটা আমরা খবর পেয়ে আমাদের লোকেরা তাকে, সেই ভদ্রমহিলাকে রেস্কিউ করে আলাদা কোনো একটি ঘরে তাকে স্থানান্তর করা হয়। এটাই হলো মূল ঘটনা। এর মধ্যে আমাদের তাকে ধাক্কাধাক্কি করা বা কোনো বিষয়ে আমাদের সরকারি হাসপাতালের কোনো কর্মচারী কোনোভাবেই জড়িত না। এবং তার বাড়ির লোক পরিচয় দিয়ে আজকে দুজন এসছেন, তার হাজব্যান্ড এবং ছেলে। তারা নিজের পরিচয় দিয়েছেন, তার হাজব্যান্ড এবং ছেলে, এবং তারাও জানিয়েছেন যে বাড়িতেও উনি ওনার হাজব্যান্ডকে প্রচুর মারধর করেন। সেই পদক্ষেপ নেওয়া তো আমরা নিয়েছি। আমরা দেখেছি বাইরের অন্য পেশেন্টের বাড়ির লোক তাকে কোনোভাবে, তাদের পেশেন্টের ক্ষতি হয়েছে জন্য তারা তাকে আক্রমণ করেছে। আমরা তাকে সেই আক্রমণের মুখ থেকে বাঁচিয়েছি। এতে তো আমরা আমাদের পদক্ষেপ নিয়েছি, তাকে রেস্কিউ করে অন্য জায়গায় শিফট করেছি। যদিও ঘটনা গত পরশু দিনের, তবে এই ঘটনার সঙ্গে হাসপাতালের কোনো স্টাফ জড়িত নয় বলেই সাফ জানিয়েছেন হাসপাতাল সুপার। এই বিষয়টি সামনে আসতেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর ও শক্তিনগর জেলা হাসপাতাল কর্তৃপক্ষকে একযোগে কটাক্ষ করছে বিরোধী দল বিজেপি। আমরা তো দেখলাম এই তৃণমূলের জামানায় যে পুলিশ মন্ত্রী, সেই স্বাস্থ্যমন্ত্রী, তার অধীনে আজকে সরকারি বিভিন্ন হসপিটালগুলিতে এখন স্যালাইন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। একটা ইঞ্জেকশন কিনে, যে ইঞ্জেকশনের যে সোর্স, সেটা শুধু পাওয়া যাচ্ছে না, সবই বাইরে থেকে কিনে নিয়ে আসতে হচ্ছে। উপরন্তু সেখানে চিকিৎসা করতে গেলে আজকে মারধর জুটছে, অর্থাৎ মেয়েদের উপর সরকারি স্টাফ, পুরুষরা তাদের উপর আঘাত হানছে। এই যে একটা নক্কারজনক ঘটনা ঘটছে সারা পশ্চিমবঙ্গব্যাপী, তাই আমার মনে হয় যেখানে সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, তাই আমার মনে হয় এই স্বাস্থ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করা উচিত। রিপোর্ট আরং নিউজ, নদিয়া।